বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আগের তিনটা ভিডিওতে আমরা স্মার্ট থিপ, স্মার্ট ওমেন থিপ ও স্টুপিড থিপ এই তিনটার পার্ট 1 দেখেছি। আর আজকের ভিডিওটি স্মার্ট থিপ কটন ক্যামেরার পার্ট 2। সো দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। শিওর শেষ পর্যন্ত দেখলে আরো বেশি মজা পাবেন। আর হ্যাঁ বন্ধুরা, দেখতে দেখতে আজ 860 জন সাবস্ক্রাইবারের 20 লাখ পরিবার হয়ে গেছে আমাদের বঙ্গবন্ডিত পরিবারে। আর এটা সম্ভব হয়েছে আপনাদের সাপোর্ট আর ভালোবাসার জন্যই। 1000 সাবস্ক্রাইবারের পরিবার হতে আর মাত্র 140 জন প্রয়োজন। আশা করি আপনিও সাবস্ক্রাইব করে আমাদের বঙ্গবন্ডিত পরিবারের একজন প্রিয় সদস্য হয়ে যাবেন। সো ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি ইন বঙ্গবন্ডিত। আজকাল চোররা কোথায় কোথায় চুরি করছে তার কোনো ঠিক ঠিকানা নাই। সেটা এখন বিয়ে বাড়িতেও হতে পারে। এই সিসিটিভি ফুটেজটা দেখেন, যেখানে একটা ছেলে এক বিয়ে বাড়িতে যায়। এর সাহসটা তো একবার দেখেন। সে একেবারে বিয়ের স্টেজে উঠে দাঁড়িয়ে আছে। বিয়ের খুশিতে সবার নজর তো অন্যদিকে, তাই এর উপর কেউ নজর রাখে না। আবার যখন সবাই জামাই বউর সাথে ফটোশুট করতে ব্যস্ত, তখন সে স্টেজের সোফার পিছনে রাখা 2টা ব্যাগ তুলে নিয়ে আস্তে করে কেটে পড়ে। ভাগ্য ভালো এখানে ক্যামেরা লাগানো ছিল, না হলে সবাই ব্যাগ খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যেত। এখন তো খুশি হয়ে যাও চোর বাবু, যখন পুলিশ তোমাকে ধরে জামাই আদর করবে তখন বুঝবা জামাই হওয়ার মজা কত। চালাক চোররা শত শত মানুষের মধ্যেও চুরি করতে পারে। এই ফুটেজে এই 4 জনকে দেখেন। এই ঘটনাটা ইন্ডিয়ার রাজধানী দিল্লিতে, যারা 3-4 জনের গ্রুপ বানিয়ে ট্রাফিক জ্যামে চুরি করে। এখানে প্রচুর পরিমাণে জ্যাম থাকে, যার ফলে কেউ আগে পিছনে ভালো করে দেখার সুযোগ পায় না। আর এই সুযোগ কাজে লাগিয়েই তারা চুরি করে। তবে সব থেকে দুঃখের বিষয় হলো আশেপাশের লোকজন চুরি করা দেখেও চুপ করে থাকে। গাড়ির ভাইব্রেশন থাকার কারণে পিছনের ব্যাগের চেইন খোলার শব্দও পাওয়া যায় না। আর তারা এভাবেই আপনার পিছনে রাখা ব্যাগের চেইন খুলে আপনার দামি জিনিস চুরি করে নিয়ে যাবে। এই ফুটেজে এরা যেখানে চুরি করছিল সেখানে পাশেই একজন পুলিশ ছিল, কিন্তু এদের কিছুই যায় আসে না আশেপাশে কে আছে। এমন চোরদের থেকে বাঁচতে একটা কাজ করতে পারেন। আপনার ব্যাগে দামি জিনিস থাকলে ভিড়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় ব্যাগটা পিছনে না রেখে সামনে রাখতে পারেন। এই যে এইভাবে। কথা কিন্তু সত্য। আজকাল চোররা এত চালাক হয়ে গেছে যে তারা নিজে চুরি করতে না যেও চুরি করতে পারে। বুঝলে না তো একথা কেন বললাম? আচ্ছা, এই জুয়েলারি দোকানে বাদরটা যেভাবে হোক ঢুকে পড়ে, আর সে ঢুকে সোজা ক্যাশ কাউন্টার খুঁজে বের করে। এরপর একেবারে ক্যাশ কাউন্টার খুলে সবচেয়ে বড় নোটগুলো নিয়ে নেয় মুখে। তারপর দোকানের মালিক কাছে আসতেই লাফ দিয়ে বের হয়ে পালিয়ে যায়। আপনাদের হয়তো মনে হতে পারে এখানে চোর কোথায়। আচ্ছা, এটা বুঝতে হলে আমাদের আরো একটা ফুটেজ দেখতে হবে। রাস্তার টোল বুথের সামনে গাড়িতে করে একজন দাঁড়ায়। গাড়ি থেকে একটা বাদর টোল বক্সে ঢুকে পড়ে। টোল বক্সের দায়িত্বে থাকা অফিসার কিছু না বুঝতে পারার আগেই বাদরটি টাকার পুরো একটা বান্ডেল নিয়ে লাফ দিয়ে বেরিয়ে পড়ে। এই ঘটনার দুটি থেকে কি কিছু বুঝতে পারলেন? হ্যাঁ, চালাক চোররা বুদ্ধিমান প্রাণী। বাদরকে ট্রেনিং দিয়ে তাদের দিয়েই চুরি করিয়ে নেয়। আপনার আমার মাথাতেই আসবে না এইভাবেও চুরি করা যায়। অনেক সময় এসব চালাক চোররা পোষা পাখিও চুরি করার জন্য ব্যবহার করে। যেমন সমুদ্রের মৎস্য শিকারীরা এক প্রকার পাখিকে ট্রেনিং দেয় মাছ ধরার জন্য। আর তারা পাখিগুলোকে এমন ভাবে শিক্ষা দেয় যে মাছ ধরে এনে দিলেই তবেই খাবার খেতে পাবে। তাই তারা মাছ ধরে নিয়েই আসে। আর ঠিক এভাবেই কিছু চোর পাখিদের কাজে লাগিয়ে চুরি করে। যেমন এই মহিলা কিছু কেনার জন্য টাকা রাখলে একটা পাখি এসে বসে সেখানে। দেখতে দেখতে পাখিটা টাকা ঠোঁটে নিয়ে উড়ে চলে যায়, অথচ মহিলা ভাবতে পারেনি এমনটা হতে পারে। হয়তো কোথাও একটা জায়গায় বসে এতক্ষণে টাকাটা পেয়ে গেছে তার চালাক মালিক চোর। আমরা সবাই কম বেশি ম্যাজিক দেখেছি। আসলে ম্যাজিক বিষয়টা হচ্ছে হাতের দক্ষতা, যার মাধ্যমে ম্যাজিক ম্যানরা আমাদের বোকা বানায়। আর এই ম্যাজিক বা টিপস এন্ড ট্রিক্স ব্যবহার করেও কিছু কিছু চোর এখন চুরি করছে। আচ্ছা, এই চোরকে ধরার পরে পুলিশ অফিসার তার এই ম্যাজিক চুরির ম্যাজিকটা দেখতে চায়। এভাবে সে না জানি কত মানুষের টাকা গায়েব করে দিয়েছে। এই চোর ম্যাজিকের মতো আপনার টাকা আপনার সামনে চুরি করতে পারে। সে টাকা গুনতে গুনতেই টাকা গায়েব করতে পারে। সে পুরো টাকার বান্ডেল দিয়ে সেখান থেকে অর্ধেক টাকা গোনার জন্য নিবে, যেন টাকা আপনার হাতেও থাকে আর নিজের হাতেও রাখতে পারে। আপনার পুরো মনোযোগ তার এক হাতের দিকে করবে। তারপর এভাবে অন্য হাত দিয়ে কিছু নোট ভাঁজ করে পকেটে রেখে দিবে, অথচ আপনি টেরও পেলেন না। সারাদিন গুনেও আপনি টাকার হিসেব মেলাতে পারবেন না। সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না। পুলিশকে এভাবেই চুরির ডেমো দেখায় কিভাবে সে চুরি করে।
চলন্ত ট্রেনে ফোন চুরি করা এটা তো চোরদের কাছে প্রিয় একটা চুরি। এই ট্রেন স্টেশনে ট্রেন এসে থামে আর লোকজন সবাই উঠে পড়ে, কিন্তু এই দৃশ্যের আমাদের নায়ক ট্রেনের দরজায় দাঁড়িয়ে তার প্রেমিকের সাথে কথা বলছে। তোমার বাবা আমাকে গরিব বলেছে তাই না? আমি শহরে যাচ্ছি, অনেক টাকা ইনকাম করে তোমার বাবার সামনে এসে দাঁড়াবো। সব ঠিকঠাক ছিল, কিন্তু বাইরে এক মহাশয় মুখে মাস্ক লাগিয়ে ফোনটা চুরি করার জন্য অপেক্ষা করছিল। আর সে ভিলেন হয়েও নায়কের মতো হাঁটতে হাঁটতে হঠাৎ ফোনটা কেড়ে নিয়ে দেয় এক দৌড়। আরে ভাই, এই চোরকে ছাড়ো আর এই ক্যামেরাম্যানকে ধরো যে এত সুন্দর ছবির মতো একটা ভিডিও রেকর্ড করছিল। এবারে চুরি দেখে গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এখানে একজনকে রাস্তার পাশে দেখা যায় বাইকে বসে ফোন দেখছে। রাস্তা দিয়ে একটা অটো ভ্যানের মতো গাড়ি যাচ্ছিল, কিন্তু রাস্তা ফাঁকা পেয়ে ইউটার্ন মেরে এনার কাছে তেড়ে আসে। গাড়ি থেকে দুইজন চোর নেমে এসে গান দেখিয়ে লোকটিকে ভয় দেখায়। তারপর তারা মোবাইল সহ পকেটের টাকা বের করে নেয়। অবস্থা এতটা ভয়ানক ছিল আমাদেরও তো দেখে ভয় লাগছে, কিন্তু আসল ঘটনা ঘটে এরপর। এদের চুরি করা দেখে বাড়ির মালিক বেলকনি থেকে ইটের ব্লক ফেলে দেয় একজন চোরের উপরে। তারপর তো চোর লেজ তুলে দৌড়, আর চোর দৌড়ে গিয়ে চলন্ত গাড়িতে উঠতে গিয়ে আবার একবার পড়ে যায়, কিন্তু সিসি ক্যামেরা সেটা সঠিকভাবে রেকর্ড হয় না। দেখো চোর মামা এবার কেমন লাগে। মারো হামকো, মারো হামকো, জিন্দা মত ছোড়ো সালো। আমরা সবাই যদি সবার বিপদে এমন এগিয়ে আসি তাহলে কোনো চোর চুরি করার সাহস পাবে না। আপনাদের মতামত কি জানিয়ে দেন কমেন্ট বক্সে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে 1000 সাবস্ক্রাইবার ফ্যামিলি, এই ভিডিও থেকে 1000 সাবস্ক্রাইবার পূরণ হবে তো? আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে অবশ্যই হবে, কেন হবে না। সো সি ইউ সুন অ্যান্ড স্টে টিউন।